মাত্র 2 দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলেছিলেন, আলোচনায় বসতে হবে, নয়তো পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আঘাত আসবে। সময়সীমা ছিল 2 সপ্তাহ, কিন্তু এই সময় গড়ানোর আগেই শনিবার রাতে বিশ্ব জাগল এক বিস্ফোরক ঘোষণায়। ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প একে বললেন খুবই সফল অভিযান। তবে প্রশ্ন উঠেছে, এত দ্রুত এই অভিযান, তার পেছনে কৌশল কি? আসলেই কি আলোচনার সুযোগ দেওয়ার উদ্দেশ্য ছিল, নাকি সবই ছিল একটি ছল? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন 2 সপ্তাহ সময় দেওয়ার নামে এক প্রকার ছল করেই ইরানকে আশ্বস্ত করার চেষ্টা করেছিল। ছুটির দিনে যেন আলোচনার আশায় আশ্বস্ত থাকে তেহরান, এমনই এক মনস্তাত্ত্বিক কৌশলের আশ্রয় নেওয়া হয়। কিন্তু বাস্তবে আলোচনার জন্য নিয়োজিত মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের প্রচেষ্টাগুলো ব্যর্থ হওয়ায় ট্রাম্পের বিকল্প কৌশল কার্যকর হয়। হামলার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এটাই শান্তির সময়। তবে এই বার্তাকে অনেকেই দেখছেন নিছক রাজনৈতিক আশাবাদের প্রচেষ্টা হিসেবে। কারণ ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে হামলা চালালে এর প্রতিবাদী জবাব দেবে তারা। বিশেষ করে ফর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা, যা ইরানের পারমাণবিক কর্মসূচির শিরোমণি হিসেবে বিবেচিত। তা ইরানের জন্য শুধু সামরিক নয়, আত্মমর্যাদার প্রশ্ন। এখন প্রশ্ন একটাই, ইরান কি জবাব দেবে? যুদ্ধ নাকি আলোচনা? শুরু হয়েছে এক ধরনের অপেক্ষার খেলা। ট্রাম্পের শিবিরের আশা, এই চাপের মুখে ইরান আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইসরায়েলের হামলার মধ্যেও যারা মাথা নত করেনি, যুক্তরাষ্ট্রের বোমার নিচে তারা আরও অবিচল থাকবে, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। ট্রাম্প বরাবরই নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরেছেন, দাবি করেছেন প্রথম মেয়াদে কোনো নতুন যুদ্ধ শুরু না করার কৃতিত্ব তার। কিন্তু এবার তিনি যে চালটি খেললেন, তা হয়তো তারই গড়া আমেরিকা ফার্স্ট শিবিরে বিদ্রোহের জন্ম দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা যদি এককালীন থাকে, তবে ট্রাম্প রাজনৈতিকভাবে টিকে যেতে পারেন। কিন্তু যদি এর ফলে বড় ধরনের সংঘাত শুরু হয়, তবে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য পরিণত হতে পারে সবচেয়ে বড় ঝুঁকি। ট্রাম্প বলেছিলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব আমরা সংঘাতে যাব কিনা। কিন্তু এখন দেখা যাচ্ছে সিদ্ধান্ত তো নেওয়া হয়েই গেছে আরো আগেই। তাহলে কি 2 সপ্তাহ সময় দেওয়ার ঘোষণাটি ছিল বিশ্ববাসীকে বিভ্রান্ত করার একটি পরিপূর্ণ রাজনৈতিক স্ট্র্যাটেজি? বিশ্বজুড়ে এখন চলছে উদ্বেগ, উৎকণ্ঠা আর সম্ভাব্য পাল্টা জবাবের আশঙ্কা। আর এই উত্তপ্ত পরিস্থিতির কেন্দ্রে দাঁড়িয়ে আছে দুটি দেশ, একদিকে ইরান, আরেকদিকে বিশ্বের সর্ববৃহৎ সামরিক শক্তি যুক্তরাষ্ট্র।